ডোমকলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি, ধৃত সাইগাল হোসেনের বাড়িতে বীরভূম থানার পুলিশ, সেখানে তল্লাশি অভিযান চলছে। জানার চেষ্টা করবো আরো বিস্তারিত। রাকিবুল রয়েছে আমার সঙ্গে। রাকিবুল, কখন শুরু হয়েছে তল্লাশি অভিযান, এখনো কি চলছে? দেখো প্রিয়ঙ্কা, যে অনুব্রত মণ্ডলের যে দেহরক্ষী সাইকেল হোসেনের বাড়ি রয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়, এবং সেই ডোমকলে প্রায় ঘন্টা তিনেক ধরে চলছে তার বাড়িতে তল্লাশি, এবং সাইকেল হোসেনকে বীরভূম জেলার পুলিশের সঙ্গে করে নিয়ে এসে এবং তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চলছে। এবং পাশাপাশি শুধু সাইকেল হোসেনের বাড়িতেই নয়, যে প্রবীর দাস বলে আরেকজন মোহাম্মদ বাজারের ভূমি দপ্তরের যিনি কর্মচারী ছিলেন, তার শ্বশুরের বাড়ি বহরমপুর, সেই বহরমপুর তার শ্বশুর বাড়িতেও তল্লাশি চালাই বিকালে। সেই বাড়িতে তল্লাশি চালানোর পরে সেখান থেকে সাইকেল হোসেনের বাড়িতে তল্লাশি চলছে। জানা যায় যে এই টুলু মণ্ডলের প্রবীর দাস, তিনি হচ্ছে তার সঙ্গে যে টাকা লেনদেনের অনুমান করছেন পুলিশ, এবং সেই অনুমানেই কিন্তু তার বাড়িতে অভিযান চালাচ্ছে। এবং যে এই সাইকেল হোসেন অনুব্রত মণ্ডলের যিনি দেহরক্ষী, তার বাড়ি থেকে কিছুদিন আগেই বীরভূম জেলার বোলপুরের ফ্ল্যাট থেকে তার একাধিক প্রচুর পরিমাণে যে সোনা উদ্ধার করছে এবং প্রচুর পরিমাণে যে জমির দলিল উদ্ধার করছে, তারপরে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে দুজনকে, সাইকেল হোসেন এবং এই প্রবীর দাসকে দুজনকেই আজ দুপুর থেকেই বীরভূম জেলার পুলিশে নিয়েছে, এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশের সহযোগিতায় দুই জায়গাতে ম্যারাথন তল্লাশি চলছে। এখন পর্যন্ত কিন্তু তোমার তল্লাশি শেষ হলো কিছুক্ষণ আগেই যে সাইকেল হোসেন বাড়িতে। এবং এই যে সাইকেল হোসেনের বাড়িতে যেভাবে ম্যারাথন তল্লাশি চলছে, আশেপাশের মানুষ কিন্তু তারা দেখার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং যে এই তল্লাশিতে অনেক কিছু তথ্য উঠে আসবে বলে এমনটাই মনে করছেন বীরভূম জেলার পুলিশ। প্রিয়ঙ্কা, কিছু কি উদ্ধার হলো? তল্লাশিতে চললো না, দেখো এখন পর্যন্ত যে তল্লাশি চলেছে সে তল্লাশি কিন্তু পুলিশ ক্যামেরার সামনে তারা মুখ খুলতে চাইছেন না, তবে পুলিশ তারা বলতে চাইছেন যে নজর থাকুক রাকিবুল।